রেকর্ড ওকে আমরা ফটোশপে আবার চলে আসলাম। একটা পেজ নিই। তিনটা ক্যান্ডেল আঁকবো, তিনটা ক্যান্ডেল নরমাল ভাবে বুঝতে হবে, একবারে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, আশা করি সবাই বুঝবেন। এইটা বুঝলে 100% আপনি সিগন্যাল নিতে পারবেন। তিনটা ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল বড় করে আঁকতেছি, হ্যাঁ, আবার এইখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল, আবার একটা ধরুন গ্রিন ক্যান্ডেল, ছোট একটা গ্রিন ক্যান্ডেল, চারটে এঁকে দেখে, ছোট একটা গ্রিন ক্যান্ডেল, আবার একটা রেড ক্যান্ডেল। আচ্ছা, এটা তো সবাই বুঝতে পারছেন না? একটু রেসপন্স করেন ভাই। জি ভাই, বুঝতে পারছি, সমস্যা নেই। ভাই সমস্যা নাই, এটা তো আপনি যদি না বলেন যে ভাই সমস্যা নেই, তাহলে তো আমি বুঝি না। আমার তো মনে হয় সমস্যা থাকতেও পারে, আমার তেমনটা মনে জি হয়। ভাই, জি। তো এখন দেখেন, আমি প্রত্যেকটা ক্যান্ডেল দিচ্ছি। এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল। এখন এই ক্যান্ডেলটা হয়েছে যে এইটা, এটা ধরেন 12টা 13 মিনিটের, ঠিক আছে? আচ্ছা, এটা গেল একটা, এইটা আবার কি 12টা 14 মিনিটের, তাই না? জি। আচ্ছা, এই ক্যান্ডেলটা 12টা 15 মিনিটের, ঠিক আছে? এই ক্যান্ডেলটা 12টা 16 মিনিটের। বোঝা গেছে না? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো এখন এটা আমি মুছে দিই, কারণ এটা মুছে না দিলে আমি পুরোটা বুঝাইতে পারবো না। আচ্ছা, তাইলে বোঝা গেল কি, এই যে এটা 12টা 13 মিনিটের ক্যান্ডেল, এটা 12টা 14 মিনিটের ক্যান্ডেল, এটা 12টা 15 মিনিটের ক্যান্ডেল, তাই না? জি। আচ্ছা, এরপরে 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 এইখান থেকে যে ক্যান্ডেলটা শুরু হবে, এরপরে এইখান থেকে যে ক্যান্ডেলটা শুরু হবে, এইখান থেকে যে ক্যান্ডেলটা শুরু হবে, এই ক্যান্ডেলটা কত মিনিটের? 16 মিনিটের। 12টা 16 মিনিট। 16 মিনিটের। এই তো দেখেন, বুঝতে পারছেন কিন্তু 12টা 16 মিনিটের। এখন এখন এই ক্যান্ডেলটা, এইটা দিয়ে দেখাই, এই ক্যান্ডেলটা, আগের ক্যান্ডেলটা কিন্তু 12টা 14 মিনিটের, তাই না? জি। 14 মিনিটের, তাহলে এইটা 12টা 15 মিনিট। 12টা 15 মিনিটের। আচ্ছা, 12টা 15 মিনিট, এখন এই তো ধরেন 12টা দিলাম। এখন এই 15 মিনিটটা হইতে এখানে 1 থেকে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এরকম কইরা যখন 58 59 60 সেকেন্ড হবে, তখন কিন্তু এইখানে, তখন কিন্তু আপনার কি, তখন আপনার এইখানে 12টা 15 আসবে। তার আগে কি আসবে? না ভাই। ভাইয়া, এই ক্লাস শেষে সিগন্যাল দিয়ে হলে আপনি আমার পার্সোনাল লাইভে আসেন, সিগন্যাল দিতেন ভালো একদম। আচ্ছা, দিয়ে ট্রাই করবো। ফারুক ভাই যেটা বলছেন ট্রাই করবো ইনশাল্লাহ। তো দেখেন, এই ক্যান্ডেলটা 1 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত কমপ্লিট হওয়ার পরে এই 15 মিনিটটা এখানে আসবে, তাই না? জি। আচ্ছা, 15 মিনিট আসবে। তাইলে আমরা সিগন্যালটা ব্যবহার করব কিভাবে? সিগন্যালটা কিভাবে আমরা ব্যবহার করব? ঠিক আছে, আপনাকে যদি
আচ্ছা, এটা না, এই যে রানিং একটা ক্যান্ডেল চলতেছে না, জি, এই যে এইটা, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই ক্যান্ডেলটা চলতেছে, ঠিক আছে। এখন এখানে যে এই যে মিনিট টিনিট ছিল, হ্যাঁ, এই যে মিনিট টিনিট ছিল, এইসব বাদ দিয়ে দিলাম, এগুলা মিনিট গুলা বাদ দিয়ে দিলাম এখন, কারণ এগুলো তো আগে বলছেন যে এগুলো কত মিনিটের ক্যান্ডেল। এখন এখানে সেকেন্ড হিসাব করতেছি, 1 সেকেন্ড থেকে 60 সেকেন্ড না, 1 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের ভিতরে এই ক্যান্ডেলটা পূরণ হবে না? একটু রেসপন্স করেন ভাই। জি ভাই, হ্যালো। হ্যাঁ, 1 থেকে 60 সেকেন্ড হইলেই তো এই ক্যান্ডেলটা পূরণ হবে, তাই না? জি 1 থেকে 60 সেকেন্ড হওয়ার পরে এই ক্যান্ডেলটা শেষ হইয়া পরে আরেকটা ক্যান্ডেল আরেকটা এখানে মিনিট শুরু পরে। হবে, জি তাই বুঝতে না? পারছি। জি জি। আচ্ছা, এখন আমাদের ট্রেডটা কখন নিতে হবে? আপনি ধরেন টেলিগ্রামে আছেন, টেলিগ্রামে আপনাকে জি কি করা হয়েছে, একটা ডাউনের জন্য একটা ট্রেড দেওয়া হয়েছে। ধরেন এই যে আমি দেখাই সুন্দরভাবে, মার্কেট দেখেন কি এই জায়গা আছে, ঠিক আছে, মার্কেট এই জায়গা আছে, এই টাইমগুলো আমি অফ করে দিই, এই টাইমগুলো আমি মুছা দিই, মুছা দেওয়ার পর এই ধরেন আমি এই মার্কেট চলতেছে, ঠিক আছে, আমি আপনাদেরকে বললাম কি টেলিগ্রামে সবাই জয়েন হয়েছেন, বললাম কি মার্কেটে চলে যান, সবাই মার্কেটে চলে আসছেন, আইসা বললাম কি আবার যে এখন আবার টেলিগ্রাম ফলো করেন, টেলিগ্রামে কি সিগন্যাল দেয় সেটা ফলো করেন। ওকে, আপনি তাহলে মার্কেটটাকে মিনিমাইজ কইরা আপনি কি করবেন, ধরেন টেলিগ্রামে জয়েন থাকবেন, ঠিক আছে, জয়েন হয়েছেন টেলিগ্রামে, আপনি এখন দেখছেন কি যে টেলিগ্রামে আপনাকে একটা ডাউনের সিগন্যাল দেওয়া হয়েছে, বুঝছেন? জি, আচ্ছা, টেলিগ্রামে আপনাকে একটা ডাউনের সিগন্যাল দেওয়া হয়েছে, এইটা যখন আপনি দেখছেন আপনি কি করছেন, আবার মার্কেটে চলে গেছেন। তো আমি আবার ধরেন মার্কেটে চলে যাই, আপনি ভাই করছেন একটা, মার্কেটে চলে গেছেন, এখন মার্কেটে এসে দেখেন কি যে এইখানে এক থেকে 28 সেকেন্ড বাজতেছে, 1 থেকে 28 সেকেন্ড, ঠিক আছে, এই চুপ করো, জি, 1 থেকে 28 সেকেন্ড, আমি বলছি কি 1 থেকে 28 সেকেন্ডের ভিতরে, সরি 1 থেকে 28 না, 1 থেকে হ্যাঁ, 20 সেকেন্ড, বুঝছেন? জি, জি 1 থেকে 20 সেকেন্ড একটা ক্যান্ডেল চলতেছে, আপনাকে আমি যখন টেলিগ্রামে সিগন্যাল দিছি, টেলিগ্রামে ডাউনের সিগন্যাল দিছি, এই যে ডাউনের সিগন্যাল দিছি, আপনি তখন মার্কেটে গেছেন, মার্কেটে যাইয়া মার্কেটে গেছেন, মার্কেটে যাইয়া দেখেন কি 1 থেকে 20 সেকেন্ড একটা ক্যান্ডেল চলতেছে রানিং, মানে আরো 40 সেকেন্ড বাকি আছে এই ক্যান্ডেলটা শেষ হইতে, তাই না? ভাই হুম। বলছিলাম যে মানে মার্কেটে আর টেলিগ্রামে ডাইরেক্ট দেখালে ভালো হতো না? ভাই এইখানে তো আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন, মোবাইল তো ছোট করে দেখবেন, এই জন্য আমি কম্পিউটার স্ক্রিন বড় করে দেখাচ্ছি। আর মার্কেটে ওইভাবে দেখাইলে আপনারা একটু পরে, আমি বলছি না এইটা দেখানোর পরে আমি তো আপনাদেরকে সিগন্যাল দেব মার্কেটে, বললাম না যে 20 মিনিট আপনাদের আইকে দেখায় তারপর মার্কেটে যাচ্ছি। জি ভাই, ওকে ভাই, শুরু করেন। আপনারা তো আগে বুঝতে হবে, সিগন্যালটা নেওয়া তো বুঝতে হবে, ডাইরেক্ট কি ওইভাবে দেখানো যাবে? শোনেন, আপনাকে যখন ওখানে ডাউনের সিগন্যাল দিছি, ডাউনের সিগন্যাল দিয়ে আপনি এসে দেখতেছেন কি রাইট রাইট। যে একটা ক্যান্ডেল চলতেছে, হ্যাঁ, এই যে জি, একটা ক্যান্ডেল চলতেছে, একটা ক্যান্ডেল এই যে আপ ডাউন করতেছে, তো এইটা আপ ডাউন করতেছে কি 1 থেকে 20 সেকেন্ডের ভিতরে, মানে আপনি যখন মার্কেটে আসেন তখন দেখেন কি এই ক্যান্ডেলটা শুরু হয়েছে 1 সেকেন্ড হয়েছে, অথবা 2 সেকেন্ড, অথবা 5 সেকেন্ড, অথবা 10 সেকেন্ড, অথবা 20 সেকেন্ড হয়েছে, ঠিক আছে। জি, আচ্ছা, এইটা দেখার পরে আপনি যদি দেখেন মার্কেট, আমি যেহেতু আপনাদেরকে ডাউনে ট্রেড দিছিলাম, ডাউনে সিগন্যাল দিছি, আপনি এই 1 থেকে 20 সেকেন্ডের ভিতরে যদি সিগন্যালটা পান তাহলে আপনি 1 থেকে 28 সেকেন্ড, সরি, 1 থেকে 28 আঠাশ, সেকেন্ড, ওকে। আঠাশ, 1 থেকে
28 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন। কেন শোনেন, মানে এই 1 থেকে আমি যদি 1 থেকে 20 সেকেন্ডের ভিতরে আপনি যদি সিগন্যালটা পান, তাহলে 1 থেকে 28 সেকেন্ডের ভিতরে আপনি সিগন্যালটা নেবেন। যেমন আমি আপনাকে বলি, এই যে ক্যান্ডেলটা যেটা আছে, এই যে ক্যান্ডেলটা এইটা, হ্যাঁ, এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা আপনাদেরকে যদি ডাউনে দেওয়া হয় সিগন্যাল, তা মার্কেটটা ধরেন এইখান থেকে শেষ হয়েছিল, এইখান থেকে শুরু হয়েছে না, জি এখান থেকে শুরু হয়েছে। এখন এইখান থেকে মার্কেটটা কি করছে, মার্কেটটা কিন্তু এই যে দেখেন আপে গেছে না? জি আচ্ছা, আপে গেছে। যদি মার্কেট আপে থাকে, ধরেন আপনি এই ক্যান্ডেলটা শুরু হয়েছে 5 সেকেন্ডের ভিতরে, আপনি মার্কেটে আইছেন, এসে দেখেন 5 সেকেন্ড চলতেছে একটা ক্যান্ডেল, তাহলে আপনি যদি মার্কেট আপে থাকে, তাহলে আপনি ডাউনের জন্য সাথে সাথে ট্রেড নিয়ে নেবেন এখান থেকে, ঠিক আছে? জি আর যদি দেখেন মার্কেট এইখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, মার্কেট ডাউনে অলরেডি চলে গেছে, ঠিক আছে, তাইলে আপনি কি করবেন, ডাউনের জন্য ট্রেড নিবেন না। তখন আপনি এই 1 থেকে 28 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন। যদি দেখেন যে মার্কেট এই বরাবর, এই যেখান থেকে শুরু হয়েছে এই বরাবর আসছে, তাহলে আপনি ডাউনের জন্য ভাইয়া ট্রেড আপনার নিবেন। অথবা ভাইয়া যদি দেখেন যে মার্কেট উপরে চলে গেছে, তাহলে আপনি ডাউনের জন্য ট্রেড নিবেন। বুঝতে পারছেন? জি। বুঝা কি জি বলতেছেন, না না বুঝা জি বলতেছেন? আরে ভাই বুঝতেছি। সমস্যা- আচ্ছা, থ্যাংক ইউ। বুঝলে ভালো ভাই, আমি চাই আপনারা বুঝেন, না বুঝা কাজ করা যাবে না। হ্যাঁ, ভাই মার্কেট যদি আমি মার্কেট আমি যদি, আজ হ্যাঁ বলেন। আমি আজ একা একা মানে ট্রেড নিছি, মনে করেন 8টাতে 7টা উইন হয়েছে সকালে, হ্যাঁ মানে লাগার ধরে মনে করেন 7টা উইন হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর 8টার বেলা মনে করেন মানে লস আচ্ছা, খাইছি। যাই হোক, শোনেন, এই উইন করছেন না, আবার ধরেন একসাথে লাগাতারে 7টা জন করছেন, একটা উইন, সরি 7টা উইন করছেন, একটা লস করছেন না, আবার জি ধরেন ট্রেড করেন লাগাতার 70টা লস করবেন, একটা উইন করবেন। বুঝছেন? জি ভাই। ট্রেডটা হয়েছে এরকম, অ্যানালাইসিস না পারলে এই যে আপনি যেটা করবেন না, এইটা আপনার জুয়ার সাইডে চলে যাবে। কারণ এখানে সম্পূর্ণ অ্যানালাইসিস এর কাজ করতে হবে। এখানে আপনি পরিশ্রম করে টাকা ইনকাম করেন, পরিশ্রম ছাড়া কাজ করতে গেলে জুয়ায় চলে যাবে। জি বুঝতে পারছেন? তবে এটা জুয়ার জন্য জি বানায় না, এটা অ্যানালাইসিস এর জন্য বানাইছেন। আপনি যদি ওইভাবে ব্যবহার করেন, যেমন মোবাইল তৈরি করছে, ভালো খারাপ দুইটাই ব্যবহার করা যায়। হ্যাঁ, আপনি যদি খারাপের জন্য ব্যবহার করেন, এই জন্য যে তৈরি করছে তার তো দোষ না, তাই না? দোষ আপনার। আবার দেখেন, যেটা বললাম কি, যদি 1 থেকে 20 সেকেন্ডের ভিতরে যদি আপনি সিগন্যালটা পান, যদি মার্কেটে এসে দেখেন যে 1 থেকে 20 সেকেন্ড বাজে, তখন আপনি ওই ক্যান্ডেলটা, যে ক্যান্ডেলটা রানিং চলতেছে, ওই ক্যান্ডেলটা ট্রেড নিবেন। যদি আপে দেওয়া হয়, মার্কেট যদি আপে চলে যায় অলরেডি, তাইলে আপনি অপেক্ষা করবেন নিচে আসার জন্য। নিচে আসলে, নিচে এখান থেকে আসুক বা যেখান থেকে শুরু হয়েছে এখানে আসুক, এখান থেকে আপের জন্য ট্রেড নিয়ে নিবেন। হ্যাঁ, আর যদি নিচে না আসে, 28 সেকেন্ডের ভিতরে যদি নিচে না আসে, তাহলে ওই ট্রেডটা নিবেন না, অ্যাভয়েড করবেন। এটা হলো ফার্স্ট। আর দ্বিতীয় হয়েছে যে যদি যদি আবার আপনাকে ডাউনের জন্য ট্রেড দেওয়া হয়েছে, এইখানে তখন বাজে কত জানেন? এইখানে তখন 30 সেকেন্ড থেকে হিসাব করবেন। 30 সেকেন্ড থেকে 58 সেকেন্ড। বুঝছেন? বুঝতেছেন কথা? জি ভাই, বুঝতে 30 থেকে 58 সেকেন্ড, 58 অথবা 60 সেকেন্ডই ধরেন। 30 থেকে 60 সেকেন্ড। হ্যাঁ, যদি মার্কেটে এসে দেখেন যে 30 থেকে 60 সেকেন্ডের ভিতরে আমি সিগন্যালটা দিছি ডাউনে, তার মানে এর পরের ক্যান্ডেলটা আপনার ট্রেড। বুঝতে পারছেন? এর পরে যে ক্যান্ডেলটা এটা শুরু হবে, এইটা ডাউনে। তাহলে যদি 30 থেকে 60 সেকেন্ডের ভিতরে আপনি ট্রেড যদি পান, তাহলে কিন্তু আপনি এই 58 সেকেন্ড এই যে এন্ট্রি মিস করবেন না, এন্ট্রি নেবেন। 58 থেকে 59 সেকেন্ড, এই 1 সেকেন্ডের ভিতরে আপনারা এখানে এন্ট্রি নেবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, যদি বুঝতে পারেন মোটামুটি ভালো। আর ধরুন যদি ডাউনের ক্যান্ডেল ট্রেড দেওয়া হয়, যদি আপের জন্য ট্রেড দেওয়া হয়, তাহলে 30 থেকে 60 সেকেন্ডের ভিতর পাইলে, দেখেন সুন্দর করে বুঝাই দিই, দেখেন যদি আপনি 30 থেকে 60 সেকেন্ডের ভিতরে পান,
তাহলেও ভাববেন কি এই ক্যান্ডেলটা আপনাকে ট্রেড দেওয়া হয়েছে। তাহলে আপনি ভাববেন কি আপনাকে এইখানে যে ক্যান্ডেলটা শুরু হবে এইটি আপনাকে ট্রেড দেওয়া হয়েছে। আবার যদি এই যেটা চলতেছে এইটা চলাকালীন যদি আপনাকে আবার 1 থেকে 20 সেকেন্ডের ভিতরে আবার আপনি পান, 1 থেকে 20 সেকেন্ডের ভিতরে যদি পান তাহলে ভাববেন এই ক্যান্ডেলটা ট্রেড দেওয়া হয়েছে। বুঝছেন না? বুঝেন নাই ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই। যদি সুন্দরভাবে দেখেন, যদি আপনি এখানে 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ড, হ্যাঁ 30 থেকে 60 সেকেন্ডের ভিতরে যদি ট্রেড পান তাহলে ভাববেন পরের ক্যান্ডেলটা আপনাকে ট্রেড দেওয়া হয়েছে, ডাউনের জন্য দিছি ধরেন। হ্যাঁ, হ্যাঁ আবার যদি 1 থেকে 20 সেকেন্ডের ভিতরে পান তাহলে ভাববেন এই ক্যান্ডেলটা ট্রেড দেওয়া হয়েছে। কারণ আপনাকে তো বলাই যে যদি কোনো ক্যান্ডেল চলাকালীন যদি 1 থেকে 20 সেকেন্ডের ভিতরে আপনি ট্রেড পান, সিগন্যাল পান, তাহলে আপনি যেটা চলতেছে ওইটাই নিবেন। আর যদি 30 থেকে 60 সেকেন্ডের ভিতরে পান তাহলে ওইটার পরের ক্যান্ডেলে নিবেন। বুঝছেন না? সুন্দর করিয়া দেখেন, 1 থেকে বুঝতে পারছি মনে ভাই। রাখবেন একটু কথাটা ভালো করে বুঝেন। একটা ক্যান্ডেল চলতেছে, আপনাকে টেলিগ্রামে সিগন্যাল দেওয়া হয়েছে, আপনি টেলিগ্রামে সিগন্যাল পাইয়া মার্কেটে এসে দেখেন যে একটা ক্যান্ডেল চলতেছে 1 থেকে 20 সেকেন্ডের ভিতরে আছে, মানে হয় 5 সেকেন্ডের সময় পাইছেন, 10 সেকেন্ড পাইছেন, 12 সেকেন্ডে পাইছেন, বা 13 সেকেন্ডে পাইছেন, বা 17 সেকেন্ডে পাইছেন, বা 20 সেকেন্ডে পাইছেন। তাহলে ভাববেন যে ক্যান্ডেলটার যে ক্যান্ডেলটা ট্রেড দেওয়া হয়েছে, মানে যেটা চলতেছে ওইটাই দেওয়া হয়েছে সিগন্যাল। তাহলে কি 1 থেকে 28 সেকেন্ডের ভিতরে আপনি ট্রেডটা নিবেন। যদি মার্কেট ডাউনে ট্রেড দেওয়া হয়, যদি মার্কেট ডাউনে চলে যায় অলরেডি, তাহলে ট্রেড নিবেন না। 28 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন যে এর ভিতরে মার্কেট আপে আসে কিনা, মানে উপরে আসে কিনা, বা যেখান থেকে শুরু হয়েছে এন্ট্রি ওইখানে আসে কিনা, তাহলে ডাউনের জন্য নিবেন। আর যদি দেখেন যে না মার্কেট চলেই গেছে ডাইরেক্ট, তাহলে আর ট্রেড নিবেন না, ওইটা অ্যাভয়েড করবেন। সেম জি সেম আবার আপনার যদি আপের জন্য ট্রেড দেওয়া হয় তাহলে কি করবেন? 1 থেকে 20 সেকেন্ডের ভিতর যদি দেওয়া হয় তাহলে ওই মার্কেট যদি আপে চইলা যায় তাহলে ট্রেডটা নিবেন না, ডাউনে আসার জন্য অপেক্ষা করবেন যে ডাউনে আসলে আপের জন্য ট্রেড নিব। হ্যাঁ, আর যদি দেখেন যে মার্কেট ডাউনে আছে তাহলে ডাউনে থাকলে আপের জন্য ট্রেড নিয়ে নেবেন। ঠিক আছে? জি ভাই। আমি এখন আবার লাইভে যাব, লাইভে যে এটা সুন্দরভাবে বুঝাই দেবো। ঠিক আছে? এইটা হলো। আর যদি দেখেন 1 থেকে 20 সেকেন্ডের ভিতরে পান নাই, ওই যে ক্যান্ডেলটা চলতেছে ওইটার 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের ভিতরে পাইছেন, যেমন 30 সেকেন্ডে পাইছেন, বা 31 সেকেন্ডে, বা 35 সেকেন্ডে, বা 40 সেকেন্ডে, বা 45-এ, বা 50-এ, বা 47-এ, বা 53-তে, যে সেকেন্ডে পান না কিনা ওই সেকেন্ডে পাইলে ভাববেন কি যে যেই ক্যান্ডেলটা চলতেছে এইটার পরেরটাই সিগন্যাল দেওয়া হয়েছে, তাই এটার পরেরটা দিলে তো ওইটা তো আপনাকে বলা হয়েছে যে 58 থেকে 59 সেকেন্ডের ভিতরে ওই ট্রেডটা নিবেন। ওইটা তো আর এন্ট্রি মিস করা যাবে না, আর ওইটা তো আর ওই 28 সেকেন্ড পর্যন্ত অপেক্ষাও করা যাবে না। কারণ কি এটা আমাদের পরের ক্যান্ডেলে, তার মানে কি আমরা এটাই এন্ট্রি সঠিক সময়ে নিতে পারবো। ঠিক আছে? জি আচ্ছা, তাইলে একটা কাজ করেন, সবাই মার্কেটে চলে যান, সবাই মার্কেটে চলে যান। দেখি এতক্ষণ জি জি কইরা যা বুঝছেন, সবাই বুঝছেন না? সবাই একটু জি বলেন তো দেখি তো কে কে বুঝছেন, আর কে কে বুঝেন না সে আমাকে একটু বলেন। আগে দাঁড়ান, আগে ভোট নিব, কে কে বুঝেন নাই, বুঝেন নাই কে কে? বুঝছি ভাই, হালকা পাতলা ইমন বুঝেছি। খান বুঝছেন? আচ্ছা, কামরুল শিকদার ভাই বুঝছেন? কামরুল শিকদার ভাই বুঝছেন? জি জি ভাই বুঝছি। ওটা তো মুসলিম উদ্দিন ভাই বললেন, কামরুল শিকদার ভাই বুঝেন নাই? কামরুল ভাই মানে বোঝে আচ্ছা নাই। আচ্ছা, এমডি সত্তার আপনি বুঝছেন? কামরুল ভাই কই? ভাই এমডি আসছি, সত্তার ভাই হ্যালো। আপনি বুঝছেন? জি বুঝছেন ভাই আপনি? বলেন। জি বুঝছেন? জি, আমি তো আছি ইনশাল্লাহ। দুপুরে তো আপনার দুটা ট্রেড নিছি। আমি দুপুরে উইন আপনার করছিলেন? ইয়াতে জয়েন ছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, দুপুরে আপনার সাথে ছিলাম তো, জয়েন করছিলাম তো দুপুরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। দুপুরে যে এমডি আসিরউদ্দিন আমাদের ভাই আপনি ব্যাচ তো আসলে মাত্র জয়েন হলেন। আচ্ছা, রিফাত ভাই তো বেশ কিছু সময় ছিলেন, আপনি বুঝছেন? রিপাত আর সাতটার একটাই। ও হ্যাঁ, সরি, এটা তো আপনি না। আচ্ছা, বাইজিৎ হ্যাঁ, ভাই আমি ওই মনে যে হয় মাত্র রিপাত জয়েন হলো হয়েছেন। আপনার ডেস্কটপ আচ্ছা, যাই থেকে, আর হোক, আমার তো আপনারা যারা নতুন পিসি। আছেন, যদি যারা নতুন, যারা ধরেন আগের ক্লাসগুলো করেন না, হ্যাঁ, আমাদের ক্লাস রেকর্ড গ্রুপে দেওয়া আছে,
হ্যাঁ, অথবা আমি লাগলে ক্লাসের পরে আবার দিয়ে দেবো, আগের ক্লাসগুলো দেখবেন, ইনশাল্লাহ সব বুঝে যাবেন ভাই। এত এত ও সুন্দর রাতে করে করে দাও। বুঝাইছি, কি ভাই ভিআইপি আপনার মনে গ্রুপে কি হয় না যে সবাই না জয়েন বুঝার করছেন? কিছু আছে। ওরে হ্যাঁ ভাই, আল্লাহ রে। ভিআইপি গ্রুপে কি সবাই অ্যাড করছেন? না ভিআইপি গ্রুপে সবাই এড করে না, ভিআইপি গ্রুপে যারা যারা কোড দিছে তাদেরকে অ্যাড করছি। তো আজকে তুমি নাস্তা পাঠানো করার জন্য। কত দিত? আর টেলিগ্রাম ভিআইপি তে এখনো কাউকে জয়েন করা হয় নাই। টেলিগ্রাম ভিআইপি গ্রুপের কাজ চলতেছে আমাদের অলরেডি। হ্যাঁ, হ্যাঁ আপনাদের জন্য আজকে নতুন ইয়াটা ভিআইপি দিয়ে গ্রুপ হচ্ছে কালকে। তো, মানে নতুন বট হচ্ছে তো, এই রাফি, নতুন বটের কাজ চলতেছে। ইনশাল্লাহ এটা আজকে দেখি শেষ করে ফেলবো। আচ্ছা, যারা কোড দিছে তাদের কি সবাইকে অ্যাড করছেন না? তারা ভিআইপি তে আছে, হ্যাঁ। আচ্ছা, ওই দিন ক্লাস চলাকালীন তো আমি ঘুমাই গেছিলাম, তো যার কারণে আমি কোডটা দেখতে পারিনি আর কি। তো এক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, আপনি কি পরে ক্লাসটা করছিলেন ভিডিও রেকর্ডটা? হ্যাঁ, হ্যাঁ করছি। ভিডিও রেকর্ডের ভিতর তো কোডটা ছিল। কোডটা ছিল ভাই, তাহলে তো আপনি মনে করেন দেখেননি ভিডিওটা, ঠিক মতন দেখেননি। আমি ক্লাস করছিলাম আগে আগে আচ্ছা, যাই হোক, আপনার ওই ক্লাস রেকর্ডটা যদি করতেন তাহলে ওইটার ভিতর কোডটা পাই যেতেন, কারণ রেকর্ডের ভিতর কোডটা বলা ছিল। কারণ আমি তো আচ্ছা, এখন ক্লাস যদি বলা রেকর্ড হয় করছি, তাহলে কি ক্লাসের আমার ভিতরে বলছি। এখন যদি বলা হয় তাহলে কি ভিআইপি গ্রুপে অ্যাড করা যাবে নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ নিশ্চয়ই, কেন না। আপনি আপনি আমাকে নক করেন, আপনি অ্যাক্টিভ থাকলে ভাই। কোডটা আসলে দেওয়া কি অ্যাক্টিভতার কারণে, যে আপনি অ্যাক্টিভ আছেন, ঠিক আছে, আপনি ভিডিওগুলো দেখছেন, এই জন্য তো অ্যাক্টিভ থাকলে আপনি আমাকে নক করেন, আমি আপনার ভিআইপি গ্রুপে জয়েন দেবো ভাই। কিন্তু কাজ করতে হবে প্রপারলি, কাজ বুঝতে হবে, সময় দিতে হবে এদিকেও, যেহেতু আপনি এই সাইডে কাজ করতে চান। জি জি বুঝছি। আচ্ছা, তাহলে সবাই করেন, কটেক্স অ্যাপে চলে যান। আমি লাইভে সিগন্যাল দেবো, লাইভে আপনাদেরকে বলবো, ঠিক আছে? এবার আপনারা বুঝতে পারবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে আমার। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তো কটেক্স অ্যাপে চলে যান, সবাই কটেক্স অ্যাপে চলে যান। তাই মার্কেটে চলে আসছি। হ্যাঁ, মার্কেটে আসেন, সবাই কটেক্স এর ভিতরে চলে যান। মার্কেট আসতেছে না কেন? সার্ভার ডাউন নাকি? বলতে পারি না আমারটা তো ভাই চলতেছে ভাই। সার্ভার কি আমি তো, ডাউন নাকি? আমার মার্কেট তো আসছে। ও আচ্ছা, আসছে এখন আসছে। দেখি, আমারটা দেখি। ভাই আসছে, এখন আসছে। আমারটাও আসছে ভাই। নেট কি দুর্বল নাকি? না ভাই, নেট ফাস্ট। ফেসবুক তারপরে অন্যান্য অ্যাপস নাকি মানে হয়ে গেছে। আচ্ছা, শোনেন, ফেসবুক ঠিক হয়ে গেছে। আমি আমার কথা শোনেন, আমার কথা শোনেন, যে জি বলেন। আচ্ছা, আমার পিসিতে আসতেছে না, যাক মোবাইল আসছে। যাই হোক, আমি আপনাদেরকে এখন কিছু সিগন্যাল দেব, মানে অ্যানালাইসিস ছাড়া, যাতে আপনারা সঠিক টাইমে নিতে পারেন। আপনাদের সবার কাছ থেকে শুনবো যে আপনারা উইন করছেন না লস করছেন, এইগুলো, ঠিক আছে? কারণ জি। আমি যেইভাবে এতক্ষণ বুঝাইলাম এইভাবে সিগন্যাল গুলা দিব। আমি দুইটা মোবাইল নিছি, একটা মোবাইল আমার হাতে, মানে দুইটা মোবাইল আমার হাতে। একটা মোবাইল আপনাদের রেকর্ড চলতেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন। এইটা যেহেতু স্ক্রিন আমার আমার স্ক্রিন দেখার দরকার নেই আপনার। আপনি আপনার মার্কেটে চলে যান, ঠিক আছে? আর মার্কেটে চলে যাবেন, আর টেলিগ্রামে চলে যাবেন, সবাই মার্কেটে চলে যাবেন, টেলিগ্রামে চলে যাবেন। ভাই ওয়েট। মার্কেট ওপেন করছেন না? এবং এখন মার্কেটটাকে মিনিমাইজ করে টেলিগ্রামে চলে যান, হ্যাঁ। জি ভাই, আসছি। আচ্ছা, টেলিগ্রামে, তাইলে সবাই তাহলে কি করুন, টেলিগ্রামে অপেক্ষা করুন, ওকে? টেলিগ্রামে অপেক্ষা করবেন সবাই। ওকে, আচ্ছা, এবার আমি টেলিগ্রামে,
আচ্ছা, টেলিগ্রামে একটা মার্কেটের নাম দিছি, দেখেন সবাই মার্কেটটাকে সিলেক্ট করেন। টেলিগ্রামে একটা মার্কেটের নাম দিছি, সবাই ইউরো এবারে আপনারা ইতে চলে যান, অ্যাপে চলে যাবেন, মার্কেটে চলে যাবেন, মার্কেটে যাইয়া এই মার্কেটটা সিলেক্ট করবেন, যে মার্কেটটা দিছে এই মার্কেটটা সিলেক্ট করবেন। মার্কেটটাকে সিলেক্ট করে সবাই আবার টেলিগ্রামে চলে আসবেন, বুঝছেন আমার কথা? হ্যাঁ জি ভাই করছি। আচ্ছা, আমি কিন্তু মার্কেট সিলেক্ট করতে বইলা দিছি, তো অনেক সময় হয়েছে মার্কেটটা আমি মেসেজটা দিছি। এবার আমি একটা ট্রেড দিচ্ছি। আমি কিন্তু একটা সিগন্যাল দিচ্ছি। জি এবার দেখি কে সঠিকভাবে নিতে পারে। এখন এটা কে কোন মিনিটে নেবেন, কে কোনটায় নেবেন আমি কিচ্ছুই বলবো না। এটা আপনারা পরের মিনিটে নেবেন, না তারপরের মিনিটে নেবেন, না তারপরের মিনিটে নেবেন, না যেটা চলতেছে এইটাই নেবেন, সেটা আপনাদের খুশি। এমটিজি ব্যবহার করেন সবাই। আচ্ছা, এইবার বলেন কার লস হয়েছে কার উইন হয়েছে? লস হয়েছে কার, উইন হয়েছে কার? লস হয়েছে কার, উইন হয়েছে কার? এমটিজিতে উইন হয়েছে কার, আর প্রথমবার উইন হয়েছে কার? প্রথমবারে আমার উইন হয়েছে ভাই। উইন। হ্যাঁ প্রথমবারই উইন। প্রথমবার উইন হয়েছে। জি। আচ্ছা, প্রথমবার উইন হয়েছে। আচ্ছা, আর কার উইন হয়েছে? প্রথমবারে উইন হয়েছে কার? প্রথমবারে উইন হয়েছে কার? জিও। আমি আপনার গ্রুপে হ্যাঁ ভাই। স্ক্রিনশটটা দিতেছি। আচ্ছা, প্রথমবারে উইন হয়েছে কার কার? আচ্ছা, এমডি সত্তার ভাই ছাড়া আর কারো হয় না? ইমন ভাই আপনার কি প্রথমবারে উইন হয় নাই? জি ভাই মনে করেন ওই যে ডেমো অ্যাকাউন্ট করতে ভুলে গেছিলাম, তো এই জন্য আর দেওয়া হয়নি, মানে দিতে পারিনি আর কি। ও আচ্ছা। আচ্ছা, যাই হোক, যার যার প্রথমবারে উইন হয়েছে সে ভুল ট্রেড করছেন। যার যার প্রথমবারে উইন হয়েছে সে ভুল ট্রেড করছেন। এমটিজিতে যার উইন হয়েছে সে সঠিক ট্রেড করছেন, বুঝছেন? কারণ আপনাদেরকে 1 থেকে 20 সেকেন্ডের ভিতরে কলটা দেওয়া হয়েছে। আপনারা 1 থেকে 20 সেকেন্ডের ভিতরে আপনি ট্রেডটা পাইছেন, ঠিক আছে। আর যেহেতু আমি কলে দেওয়া ছিল, মার্কেট কিন্তু রেড হয়েছিল। মার্কেট কিন্তু রেড হয়েছিল, হ্যাঁ, মানে মার্কেট ডাউনে ছিল। তার মানে আপনি সেফটি মার্জিন সহকারে আপনার জন্য ট্রেডটা নিতে পারতেন 28 সেকেন্ডের ভিতরে। নেন নাই। যেই দেখলাম ওটা লস করছে, তখন আমি আপনাদেরকে বলছি এমটিজি ব্যবহার করতে, এমটিজি লিখতে বলছি। এমটিজি আলহামদুলিল্লাহ শিওর শট দিছে, তাই না? ঠিক আছে, কিন্তু আমি আচ্ছা যখন মার্কেট আসলে ওটা 30 সেকেন্ড পরে পরে গেছিল গা। পরে আমি পরের মিনিটে নিছি। আচ্ছা, বুঝতে এইটা পারছেন এই আমারটা? এইটা সবসময়, আচ্ছা এইটা সবসময় অ্যালার্ট থাকতে হবে। আচ্ছা, আমি চেষ্টা করব যেই ক্যান্ডেলটা চলতেছে ওইটা 15 সেকেন্ডের ভিতরে আপনাদেরকে সিগন্যালটা দেওয়া, ঠিক আছে? তারপর অনেক সময় মানে 20 সেকেন্ড হইতে পারে। ট্রাই করবেন যে 20 সেকেন্ডের ভিতরে পাইলে নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমি ওটা নিতে পারলে আপনাদেরকে যে আচ্ছা পরে আরেকটা সিগন্যাল পরে দিই। সিগন্যাল দিতে। আচ্ছা দেন। হ্যাঁ, এইখানে আরেকটা সিগন্যাল দিচ্ছি, হ্যাঁ। এখানে আরো একটা সিগন্যাল দেবো, রেডি থাকেন। এই সেম মার্কেট ই ওটিসি।
USD টেলিগ্রামে যাবেন সবাই, কিন্তু ট্রেড শেষ হওয়ার সাথে সাথে সবাই টেলিগ্রামে চলে যাবেন। দেখেন টেলিগ্রামে সিগন্যাল দেওয়া হয়েছে, সবাই ফলো করেন। আর 700 টাকা করে কইতাছে। পাইছি তো। এই ট্রেডটা কিন্তু সবাই নেবেন, সবাই। যদি না নিতে পারেন তাইলে আপনাকে ওই আজকের মতোই ক্লাস শেষ, যান। আর ভালো লাগে না, মজা করে বলছি, আবার ভাইবেন না যে সত্যি ক্লাস শেষ। আপনারা লাইকে থাকেন, আপনি যদি চেষ্টা করেন, শেখার ইচ্ছা থাকে, আমি আসলে আপনাদের শিখাবো। আপনারা একদিনে না শিখলে, 2 দিনে না শিখলে, 5 দিন লাগলে আমি 5 দিনে শিখাবো, কিন্তু আপনাদেরকে শিখাই ছাড়বো। এটা তো এখনো উপর দিকে উঠতেছে। লস দিলে এমটিজি ব্যবহার করবেন, লস দিলে এমটিজি। এখনো লস দেন নাই, এখনো উপরে উঠছে, উপরে আছে আছে আছে। এটা ধরেন ভাই, অ্যানালাইসিস 100% কথা বলে। দেখেন ছোট একটা ক্যান্ডেল দিলেও কি এটা আপনার গ্রিন দিছে না? আগে জি দিছে। আচ্ছা যাই এটা হোক, এটা উইন এবার হইছে। লস হয়েছে, এবার প্রফিট উইন হয়েছে হয়েছে কার ভাই, কার, লস হয়েছে কার কার? উইন হয়েছে ভাই, উইন। উইন হয়েছে সবার। জি ভাই, আমার জি উইন। উইন হইছে। আচ্ছা আচ্ছা, এই ক্যান্ডেলটা কিন্তু আমি আপনাদেরকে কখন দিছি? এই ক্যান্ডেলটা দিছি 30 থেকে 60 সেকেন্ডের ভিতরে। যখন আপনি 30 থেকে 60 সেকেন্ডের ভিতরে পাইছেন, তখন কি করছেন? তারপরের ক্যান্ডেলটা এইটা ট্রেডটা নিছেন, তাই না? জি ভাই, আচ্ছা, এই যে এইটা বুঝছেন, কিন্তু এইটা বুঝে গেছেন যে আমি 30 একটা সেকেন্ড ক্যান্ডেল রেখেছি। চলতেছে, ওই ক্যান্ডেলটা 30 থেকে 60 সেকেন্ডের ভিতরে আপনি যখন আপনি কলের জন্য পাইছেন, তখন আপনি কি করছেন? পরে মিনিটে ট্রেড তখন নিয়েছি। আপনি পরের মিনিটে ক্যান্ডেলটা নিছেন। 100% ওটা শিওর শট হয়েছে, যাই যাই হোক, মানে উইন দিছে আপনাকে, মানে সঠিক টাইমে আপনি এন্ট্রিটা নিতে পারছেন, সিগন্যালটা নিতে পারছেন। আর আর যদি আপনি 1 থেকে 20 সেকেন্ডের ভিতরে যদি আইসা দেখেন, যদি টেলিগ্রাম থেকে আসছেন, টেলিগ্রাম থেকে আইসা দেখেন একটা ক্যান্ডেল শুরু হয়েছে, মাত্র 1 থেকে 20 সেকেন্ড হয়েছে, চলতেছে, তার মানে ভাববেন যে যেই ক্যান্ডেলটা চলতেছে ওই ক্যান্ডেলটাই ট্রেডটা দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? জি 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 জি। যদি মার্কেট ডাউনে থাকে, যদি মার্কেট ডাউনে থাকে, যদি আপনাকে আপের সিগন্যাল দেওয়া হয়, তাহলে মার্কেট ডাউনে থাকলে আপনি সাথে সাথে আপের জন্য ট্রেডটা নিতে পারবেন, কারণ আপনি সেফটি মার্জিন পাইছেন। আর যদি আপনাকে ডাউনের জন্য বলা হয়, যদি মার্কেট উপরে থাকে, তাহলে সরি, মার্কেট যদি নিচেই থাকে, তাহলে আপনার ডাউন আপের জন্য অপেক্ষা করতে হবে, যে মার্কেট আপে আসলে ডাউনের জন্য ট্রেড নিব। আর যদি মার্কেট আপে দেওয়া থাকে সিগন্যাল, মার্কেট যদি আপে থাকে, তাহলে ডাউনের জন্য ওয়েট করতে হবে, যে ডাউনে যদি নিচে নামে 28 সেকেন্ডের ভিতরে, তাহলে ট্রেডটা নিব, না হলে ট্রেডটা অ্যাভয়েড করব। ঠিক আছে? ভাই, আর একটা আচ্ছা ট্রেড বলে দেন, সবাই, সিগন্যাল আচ্ছা গুলো দেন। যেইটা চলতেছে, যেই ক্যান্ডেলটা চলতেছে, এইটা সেফটি মার্জিন পাইলে আপের জন্য ট্রেড নিব, সেফটি মার্জিন পাইলে আপের জন্য ট্রেড নিব। এটা আমি টেলিগ্রামে দেই নাই। হুম। এটা আমি আসলে সঠিক টাইম আপনাদেরকে সিগন্যালটা দিতে পারি নাই, কারণ ওই কথা বলতে বলতে আমি আর খেয়ালই করিনি। আচ্ছা দেখি এটা কে কে লস করেন আর কে কে উইন করেন। এটা মনে হয় লস করবে সম্ভবত। আচ্ছা দেখি আগে, আপনার লস করো কেন করবেন সেটা আমি বলতাছি। নিচের দিক যাচ্ছে তো। নিচের দিক যাক, দেখি কে কে লস করে আর কে উইন করে। লস। লস। আচ্ছা যাই হোক, এবার লস করছেন কে কে? ভাই আমি ট্রেড আমারটা নিই লস। নাই, করি না। আচ্ছা আচ্ছা, যে যে লস করছেন, দেখেন মার্কেট কিন্তু শেষে যেই আবার নামে গেছে। যাই হোক, যে যে জি লস ভাই। করছেন, লস করছেন কেন বলতে পারেন? যে ভাই পরের ক্যান্ডেল না, নিয়ে আবার না না না, পরের ক্যান্ডেল নিয়েন না। যে যে লস করছেন, কেন লস করছেন বলতে পারবেন? না ভাই। এটা অ্যানালাইসিস করা হয় নাই। আচ্ছা
না না, না না অ্যানালাইসিস করা হয়নি, অ্যানালাইসিস তো আমি করছি, আমি সিগন্যাল 40 থেকে দিছি, 60 অ্যানালাইসিস সেকেন্ডের করা ভিতরে হয় ছিল না মানে, ভাই, পরে কিন্তু না। আচ্ছা অ্যানালাইসিস করা হয় না মানে আপনি এটা কোনো কথা না বললেন? যে অ্যানালাইসিস করা হয় নাই, লস তো দু আচ্ছা একটা দেবে, কিন্তু লসটা এইটার কারণ কি শোনেন, আমি বলছি কি যে সেফটি মার্জিন পাইলে ট্রেডটা নিবেন, আমি যখন বলছি তখন মার্কেট আপেই ছিল, জি সরি ভাই, ডাউনে ছিল ভাই। মার্কেট আপেই ছিল। আচ্ছা, মার্কেট আপেই ছিল, তারপর আপে গেছে যখন আপনার 29 না যখন 30 সেকেন্ড আইছে তখন ধাপ করে মার্কেটটা ডাউনে হ্যাঁ গেছে, ভাই, কিন্তু আমি আপনাদেরকে সবসময় বলছি কি 28 সেকেন্ডের ভিতরে আপনি ট্রেড পেলে ট্রেড নিবেন, 28 সেকেন্ডের পরে নিবেন না, বলছি না? জি জি আচ্ছা, তার মানে দোষটা কি আমার না আপনাদের? আমাদের। হুম? এর কারণ করতেছি। যদি সেফটি মার্জিন আপনি যদি পাইতেন, সেফটি মার্জিন আপনি ব্যবহার করতেন, ঠিক আছে, সেফটি মার্জিন পাইলে উইন হওয়ার সম্ভাবনা থাকে মাঝে মাঝে, আর যদি লস করেন তখন তো বেশি লস হয়ে যায়, কারণ সেফটি মার্জিন আপনাকে ব্যবহার করতে বলা হয়েছে, বা মার্কেট যেখান থেকে শুরু হয়েছে সেইখানেও যদি আপনার 28 সেকেন্ডের আগে আসতো তাহলে আপনি ট্রেডটা নিতেন, কিন্তু আপনি ট্রেডটা সঠিক জায়গায় নিতে পারেন, এন্ট্রিতে নিতে পারেন, লস হয়েছে ওটা পরের কথা, কিন্তু আপনি কি সঠিক জায়গায় এন্ট্রিটা মিস করছেন, নিতে পারেন নাই। আচ্ছা, এর পরেরটা যারা মার্টেঙ্গেল মানে এমটিজি ব্যবহার করতে চাইছিলেন যে ভাই পরেরটা কি এমটিজি ব্যবহার করবো, আমি বললাম না, করবেন না, তারপরটাও দেখছেন যে লস দিছে। জি ভাই, আচ্ছা, আমি এবার আপনাকে এখানে একটা অ্যানালাইসিস দেখাই, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না মোটামুটি? জি ভাই। আচ্ছা, এই যে আমরা যে রেটটা লস করছি, লসটার মানে যেটা লস করছি ওইটার নিচে একটা উইক টানছে, দেখছেন? নিচে একটা উইক টানছে না, মানে নিচে একটা লাল রেগের মতো আছে না? স্ক্রিন তো আছে দেখা আছে আছে। তা পরের যে ক্যান্ডেলটা, ওই পরের ক্যান্ডেলটা দেখবেন ওই রেটটাকে মোটামুটি কভার করে ফেলছে, তাই না? জি বলেছি আচ্ছা, আমাদের এখানে অ্যানালাইসিস বলছে কি জানেন, আমাদের এখানে অ্যানালাইসিস বলছে কি যে ওইটা ওই রেটটা দিয়ে ওইটা কভার করতে পারে, এই জন্য কি আমরা ওইটা আপের জন্য ট্রেড নিব না, আর ইনশাআল্লাহ অ্যানালাইসিস কথা বলছে যে হ্যাঁ ওইটা রেটটা দিয়ে কভার করছে, ওইটা কভার করার পরে পরে একটা গ্রিন ক্যান্ডেল দিছে, বুঝছেন? আচ্ছা সবাই, আমি টেলিগ্রামে দিচ্ছি না সিগন্যাল, লাইভে দিচ্ছি, সবাই লাইভে থাকেন, আমি একটু মার্কেটটা দেখি, দুই একটা মার্কেট দেখা, আর 15 মিনিট আছে ক্লাসের, তো এরপরে ক্লাস আজকের মতো শেষ। হ্যাঁ, উম, আমি কয়েকটা মার্কেট দেখি একটু, হ্যাঁ 1 মিনিট 2 মিনিট সময় দেন আমাকে। আচ্ছা সবাই ইউ আর জে পি ওয়াই যান, ই ইউ আর জে পি ওয়াই, ই ইউ আর জে পি ওয়াই, ইউএস ভাই, ইউরো হ্যাঁ ই জাপানে। ইউ আর জে পি ওয়াই, ওটিসি মার্কেট, ওটিসি সরি ওটিসি না তো, মানে তাড়াতাড়ি যান মার্কেটটাই, ই ইউ আর জে পি ওয়াই। গেছেন? ভাই তাড়াতাড়ি যান রে, ওহ, আরেকবার বলেন ভাই। আপের জন্য ট্রেন নিবেন, আপের জন্য ট্রেন নিবেন, আপের জন্য ট্রেন নিবেন। এন্ট্রি যে যে মিস করছেন আমি দুঃখিত, আপনাদেরকে বলছি তাড়াতাড়ি করে যান। একেবারে আচ্ছা নিচে সেফটি মার্জিন পাইলে নিয়ে নেবেন, যে যে মিস করছেন সে সেফটি মার্জিন পাইলে নিয়ে নেবেন। আপনারা সঠিক সময় আসতে পারেন না রে ভাই, নাইলে মার্কেটে সঠিক টাইমে সিগন্যালটা দিতে পারতাম। ইনশাল্লাহ এটা শিওর শট প্রফিট দেবে। ভাই প্রফিট দিছে কিনা? প্রফিট তো দিছে আচ্ছা, যে যে নিতে দিছে পারছেন দিছে তার কি প্রফিট দিছে? যে যে নিতে পারছেন তাকে কি প্রফিট দিছে? হ্যাঁ দিছে দিছে বুঝি নাই, নিতে পারেন না সিগন্যাল? কি দেখ, এটা তো দিতে পারবে। এটা কিন্তু আমার যাই হোক দিছে শিওর ভাই শট ছিল, আপনারা
আচ্ছা, এন্ট্রি মিস করছেন যে সে সম্ভবত নিতে পারে নাই, তার কারণ আপনারা এমটি ইসের জন্য সেফটি মার্জিনের জন্য অপেক্ষা করছেন, হয়তো নিতে পারে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এটা শিওর শট ছিল। আপনারা যদি সঠিক টাইমে মার্কেটে আসতে পারতেন তাহলে আমি আপনাদেরকে সঠিক টাইমে সিগন্যালটা দিতে পারতাম। আচ্ছা যাই হোক, আমি নেক্সট টাইম থেকে আপনারা যারা টেলিগ্রামে, আমি তো এখন মিটিং এ জয়েন হয়েছি তাই না, এরপর থেকে আপনারা যারা টেলিগ্রাম, আমি যে লাইভ স্ট্রিম করি না, আপনারা যে অ্যাক্টিভ আছেন, হ্যাঁ, আমি শুধু তাদেরকে টেলিগ্রামে রাখবো। আর আমি এটা টেলিগ্রামে লিখে দেবো, হোয়াটসঅ্যাপে লিখে দেবো, সব জায়গায় লিখে দেবো। যারা অ্যাক্টিভ আছেন তাদেরকে টেলিগ্রামে রাখবো, ইতে রাখবো, হ্যাঁ, ভিআইপি তে রাখবো। রাখার পরে আপনাদেরকে লাইভ স্ট্রিমে নিয়ে আসবো, সবাই জয়েন হবেন। সবাইকে আমি 3টা করে শিওর শট দেবো, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ 3টা করে শিওর শট দিব। সবাই শিওর শট গুলো ব্যবহার করবেন, প্রফিট করবেন, দিনের কাজ শেষ। আচ্ছা ভাই, এইমাত্র যে আমি আপনাকে সাইডটা সিগন্যাল দিলাম না, জি 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 আচ্ছা, সাইডটার ভিতরে আমরা একটা লস করছি, ঠিক আছে, আর বাকি সবগুলো কিন্তু উইন ছিল তাই না? জি জি আচ্ছা, তো এরকম করে ধরেন 3টা শিওর শট। এখানে তো ধরেন আমি বলছি তেমন একটা অ্যানালাইসিস করতে পারি নাই ভাই, এত মানে কম সময় অতটা অ্যানালাইসিস বা করা যায় না। তো মেইন কথা হলো যে আপনাদেরকে আসতে বলবো। দেখেন কত সময় লাগছে, 20 মিনিট সময় লাগছে না? 20 মিনিটের ভিতরে দেখেন 3টা সিগন্যাল দিছি, 3টে উইন করছি আলহামদুলিল্লাহ। একটা লস করছি, আচ্ছা সরি, লসটা রিকভারি করে ফেলাই, হ্যাঁ। লসটা রিকভারি করি, তারপর কথা বলি, ঠিক আছে? উম, আচ্ছা, ইউ আর ইউএসডি তে আবার যান। ইউ আর ইউএসডি, AUI ইউ আর ইউএসডি। নিচে নাকি? আচ্ছা থাকেন, ওইখানে থাকেন। এবার লস রিকভারি শট দিবেন, ঠিক আছে? এটা আপে হবে না, ডাউনে আচ্ছা, হবে? আপের জন্য একটা ট্রেন নেন, আপের জন্য নেন। এটা বলা যায় না। উম, আচ্ছা, আচ্ছা, এখন একটা ডাউনের জন্য ট্রেন নেন, এখন একটা ডাউনের জন্য ট্রেন নেন। সবাই যেখানে মার্কেট আছে ওইখান থেকে ডাউনে নেবেন। এটা কিন্তু এমটিজি ব্যবহার করুন, ঠিক আছে? এই যেটা নিচ্ছেন ডবল অ্যামাউন্ট দিয়ে নেবেন। যেখানে মার্কেট ওই যে উপরে উঠছিল ওইখান থেকে কিন্তু নিতে বলছি। প্রফিট হয়েছে কার কার? ব্যাপকই বেশি 33। প্রফিট হয়েছে? জি ভাই। আচ্ছা, তো যেখান থেকে বলছে ওইখান থেকে নিছেন তো। এই ধরনের এই যে এগুলো বলা যায়, ঠিক আছে, এগুলো কিন্তু বলা যায় মার্কেটে থাকা অবস্থায়। তো এরপর থেকে ইনশাল্লাহ আমরা টেলিগ্রামে, হ্যাঁ,
যারা যারা নিতে পারতেছেন এইগুলা ডেমোতে দেন, আমরা লাগলে আরো একদিন আরেকদিন প্র্যাকটিস করি। হ্যাঁ, কালকে প্র্যাকটিস কইরা তারপর যখন কালকে হয়ে যাবে, তো কালকের পর থেকে কালকে রাত্রে বা ইনশাল্লাহ পরশু থেকে কি আমরা ডিপোজিট করে কাজ করবো অ্যাকাউন্টে, ঠিক আছে ইনশাল্লাহ। কারণ আপনার ইনকামটা তো শুরু করতে হবে, তাই না? তো আলহামদুলিল্লাহ দেখেন তাহলে লসটা রিকভারি হয়ে গেছে না এমটিজি তে? জি লসটা রিকভারি হয়েছে না? কারণ জি আপনাদের জি কিন্তু একটু আগে বলা হয়েছিল কি যে লস এবং প্রফিট শর্ট, লস রিকভারি এবং প্রফিট শর্ট দুইটাই ব্যবহার করবেন। তা ওইটা লস করছি, ঠিক আছে। পরে বলছে কি যে এমটিজি তে ইনশাআল্লাহ আমরা উইন করবো। এমটিজি তে আমি যে সিগন্যালটা দিচ্ছি ওটা কিন্তু উইন করছেন, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ এমটিজি কিন্তু আমাদের রিকভারি হয়ে গেছে তাহলে লসটা, তার মানে আমাদের কোনো লস নাই, ঠিক আছে। তাইলে আমাদের লস গুলো কিন্তু কি শেষ, আমাদের কোনো লস নাই। তাইলে আমাদের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবাই প্রফিটেই আছি, তাই না ডেলি কয়টা সিগন্যাল ইউজ করে যাবে? ভাই? ডেইলি আপনি যত যে কয়টা সিগন্যাল হয় সবগুলোই ব্যবহার করতে পারবেন, লস করলে আপনারা দায়ভার, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হলো ওই যে যেটা বললাম যে এরপরে শুধু ভিআইপি গ্রুপে মেম্বার রাখবো, যারা এই যে অ্যাক্টিভ আছেন, যারা এই যে মিটিং এ জয়েন হন তাদেরকে রাখবো, হ্যাঁ। আর টেলিগ্রামে ভিআইপি গ্রুপে শুধু তাদেরকে দিব। তারপর কি করবো, টেলিগ্রামে প্রত্যেকদিন আপনাদেরকে বলা হবে যে কোন টাইমে, একটা টাইম দিয়ে দেবো, প্রত্যেকদিন একটা টাইম দিয়ে দেবো যে এই টাইমে আমরা লাইভ করব। তো লাইভ স্ট্রিম শুরু করব, সবাই জয়েন হবেন। সবাই জয়েন হয়ে যখন যাবেন লাইভে আমরা 3টে অথবা 4টে ট্রেড নিব, হ্যাঁ ইনশাল্লাহ প্রফিট করব। সারাদিনের কাজ শেষ, আপনার বিন্দাস ঘুরবেন ফিরবেন ঘুমাইবেন খাইবেন দাইবেন। তারপরের দিন আবার সকালবেলা বা দুপুরবেলা টাইম দেওয়া হবে যে এইটাই লাইভ শুরু হবে, হ্যাঁ। আচ্ছা, যদি এইভাবে করে ক্লাসগুলো করে তাহলে কি মানে এইভাবে করে যদি সিগন্যাল গুলো নি লাইভে তাহলে কি ভালো হয় না? জি ভাই। লাইভে সিগন্যাল ভালো আসলে হয়? ভাই আমরা একটু জব করি তো, মানে রাতের দিকে হলে আমাদের জন্য একটু বেটার হয় আর কি। মানে রাতের দিকে 10টার দিকে বা এই টাইমে? হ্যাঁ, 10টা থেকে 11টা এটা বেস্ট টাইম। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো তাহলে 10টা থেকে 11টা পর্যন্তই। আর দ্বিতীয় কথা হলো যে যেহেতু সামনে রমজান, তো রমজানের মতো করে সিদ্ধান্ত নেবো, ঠিক আছে। রমজানের তখন জি তারাবি জি। টাইম শেষ করে যখন আসি, আইসা তখন ঘুমানোর আগে খাবার খাইয়ে ঘুমানোর আগে ধরেন আধা ঘন্টা মার্কেটে সময় দিলাম, 2-3টা ট্রেড নিলাম, নেওয়ার পরে আবার নিজেদের মতো ঘুমায় পড়লাম। সারাদিন যেমন চলে চলুক, আবার ধরেন রাত্রে নামাজ টামাজ পড়ে খাবার দাবার খাইয়া ঘুমানোর আগে ট্রেড নিলাম, কি বলেন? মানে এটা রমজানে। ওটাই better। আচ্ছা, আর যারা যারা ধরেন আগের ক্লাসগুলো করেন নাই, হ্যাঁ, আগের ক্লাসগুলো কইরা মোটামুটি মার্কেট সম্পর্কে ধারণা নিয়েন, আমাদের কি কাজ কিভাবে করতে হবে সবকিছু মোটামুটি ধারণা দেওয়া হয়েছে, ওগুলা দেখে নিন, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ তাহলে কারো কিন্তু কোনো লস নাই, লস কিন্তু রিকভার কইরা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রফিটে আছি, তাই না? জি ভাই। ধরেন $1 করে ধরেন যদি আমরা ট্রেডটা নিই, তাহলে আমরা কি আমরা আহ, ধরেন 5-6টা ট্রেড নিছি, তো $5-6 কিন্তু আমাদের প্রফিট। প্রত্যেকদিন যদি $5-6 করা যায়, ধরেন $5 যদি করি তাহলে আলহামদুলিল্লাহ কত আসে। আপনাদের সাথে আরেকটা কথা ছিল যে আমি যেহেতু আপনাদেরকে বলছিলাম যে আমাদের টার্গেট $3, 3 3 আর 9, হ্যাঁ, মানে মাস গেলে আমাদের $90 হবে, ঠিক আছে। আর আচ্ছা, কত সেকেন্ড কয় মিনিট বাকি আছে ক্লাসের শেষের? 4 মিনিট। মিনিট ভাই, চার আচ্ছা মিনিট আচ্ছা, 4 মিনিটের ভিতরে কোনটা শেষ করি। আমি আপনাদেরকে চাইছিলাম যেটা আমি বলছি যে আমি আশা করি আপনার সবাই $20 করে ডিপোজিট করবেন, ঠিক আছে। $20 করলে মানি ম্যানেজমেন্ট তারপর এমটিজি গুলা ভালোভাবে ব্যবহার করা যায়। কারণ লস দেখেন, লস করছেন, লস রিকভারি করে দিছি, কিন্তু রিকভারি করার যদি আপনার মানে আপনি যদি এখন শুধু অল্প কিছু টাকা মানে ডিপোজিট করে রাখেন, যদি লস রিকভারি করার টাকাটা না রাখেন, তাহলে কিন্তু লসটা রিকভারি করতে পারবো না, পারবো না। তো এই জন্য লস তো মাঝে মাঝে দুইটা করতে হবে ভাই, কারণ মার্কেট আমাদের সবসময় আমাদের কথা মতো চলবে না, $20 কত আসতে পারে ঠিক আছে। ভাইয়া এখন ইয়া অনুযায়ী? 2600 টাকার মতো। যে ভাই আমি তো বেশ কয়েকবার অ্যাটেম্প নিছি, অ্যাকাউন্টটা তো করতে পারি না, একটু হেল্প করা যাবে ভাই? আচ্ছা, আপনি যে যে অ্যাকাউন্ট করতে পারেন না আমাকে পার্সোনাল ভাবে নক করবেন, আমি করে দেবো ইনশাল্লাহ। তো আচ্ছা আমি শেষ করি, শুনে আমার কথাটা বলি। আমি বলি আপনাদেরকে বলছিলাম যে আমার ক্লাসের রুলস কেমন, যে আমরা প্রথম মাসে আমাদের $90 ইনকাম হবে, সেখান থেকে $30 আমাকে দিবেন, $30 আপনি তুলবেন, $30 আপনার অ্যাকাউন্টে থাকবে। তো যেহেতু সামনে ঈদ, তো আমি চিন্তা করলাম যে সামনে ঈদের কারণে কি আপনি যদি $30 তোলেন, আপনার $30 সারা মাস কাজ করে $30 আপনার কিছুই হবে না, তাই না? তো আমি একটা চিন্তা করছিলাম যে জানেন যে $20 করে ডিপোজিট করবেন, আমাদের এই মাসে রমজান মাসের জন্য আমাদের টার্গেট থাকবে $150, 90 থেকে $150 চলে যাবে,
ঠিক আছে, কিন্তু এখানে আমাকেও প্রফিট বাড়াই দিতে হবে, কারণ যেহেতু আমি রিস্ক নিয়ে কাজ করাবো, আমাকেও প্রফিট বাড়াই দিতে হবে। যদি রাজি থাকেন তাহলে $150 টার্গেট নিয়ে কাজ করবো। সোজা কথা কিরকম আমি বলি, যে আমাদের টার্গেট ছিল $90, সেখান থেকে $30 আমাকে দিবেন, $30 আপনি রাখবেন, আর $30 বেশি মানে $30 আপনি আপনার অ্যাকাউন্টে রাখবেন, যাতে কি ভবিষ্যতে আমাদের ইনকামটা আরো বাড়ানো যায়। আর এখন টার্গেট থাকবে এরকম যে $150 হইলে ওইখান থেকে $50 আমাকে দিবেন, থাকবে যে $100। $100 থেকে $30 অ্যাকাউন্টে রাখবেন, আর $70 আপনি নেবেন। বস, ঈদ যদি উপলক্ষে আমাদের জন্য একটু $30 রাখেন, একটু আমরা একটু ইয়া করি আর কি। এই ঈদ উপলক্ষে এটা আমাদেরকে একটু বোনাস দেন বস। আচ্ছা যান, আপনার কাছে আমার $10 কমাই আবদার। দিলাম। আচ্ছা 40 দিয়েন আমাকে, আপনারা 80 নিয়েন। ঠিক আচ্ছা আছে বস, বস। কেউ যদি ডাবল ইনভেস্ট করে তাহলে সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? সেটা আপনার ওখান থেকে আমাকে কিছু না, মানে আমার নিয়ম অনুযায়ী। আচ্ছা এখন আচ্ছা ধরেন আচ্ছা। আমি আমি আপনাকে $20 ডিপোজিট করাই, আমি $2 করে ট্রেড নিয়ে হবো, ঠিক আছে। এখন যদি আপনি $40 ডিপোজিট করে যদি $4 ট্রেড নেন, তো সেটা আপনার ইচ্ছা, ওটা আপনার প্রফিট। কিন্তু আমার নিয়ম অনুযায়ী, যেহেতু জান আপনারা বলছেন ঈদের জন্য, তো আপনারা আমাকে 40 করে দিবেন, আর আপনারা 80 করে নিবেন। 40 আর 80 কত আসে? 120, আর $30 আপনার অ্যাকাউন্টেই থাকবে, ঠিক আছে। ঠিক আছে বস। ঠিক আছে ভাই। বস বলেন না, ভাই বলেন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। এখানে তো আবার আপনার ইয়েতেও কাটবে তো, আপনার কটেক্স কাটবে না ওই 150 টাকা। কটেক্স কাটলেও আমি, শোনেন, কটেক্স যা কাটে কাটুক, আমি আপনার যে টার্গেট দিছি, আমি বলি আপনাকে প্রত্যেকদিন $2 কইরা 3টা শিওর শট দেবো। আপনি $6 করে পাবেন, তা $6 $1 সব সব ট্রেড মিলাই ধরেন $1 আপনার কটেক্স কাটবে, তার মানে আপনার $5 থাকবে। তো 3 5 15 আসে, আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছি বুঝতে পারছি। এইটাই, ঠিক আছে। তো আশা করি সবাই $20 ডিপোজিট করবেন। আর ইনশাল্লাহ কালকে আপনাদেরকে লাইভ স্ট্রিমে ইনশাল্লাহ চেষ্টা করবো যে 5টা অথবা 4টা বা 3টা যে কয়টা শিওর দিই, শর্ট দিই, ইনশাল্লাহ শিওর শট দেওয়ার চেষ্টা করব। টাইম শেষ, এখনই এই মিটিং শেষ হয়ে যাবে। তো কালকে লাইভে কিন্তু সবাই জয়েন হবেন, কালকে টেলিগ্রামে লাইভে সিগন্যাল হবে। আল্লাহ হাফেজ।